দেখো বন্ধুরা, আমাদের শাহি পনির রেডি হয়ে গেছে। যেভাবে পুরো পদ্ধতিটা দেখাচ্ছি তোমরা এই পদ্ধতিটা ভালো করে একদিন বানাও। একদম শর্টকাটে চটপট বাড়িতে পুরো রেস্টুরেন্টের মতো শাহি পনির রেডি করে ফেলতে পারবে। আর এখানে দেখো পুরো ধাবা স্টাইলে তন্দুরি রুটি আছে। আর এই তন্দুরি রুটির লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তন্দুরি রুটি বানাবার পুরো পদ্ধতিটা তোমরা দেখে নিতে পারবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটি দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো শাহি পনির, একদম রেস্টুরেন্ট স্টাইলে, বাট খুব শর্টকাটে, একদম সিম্পলভাবে আপনারা এটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে পদ্ধতিতে দেখাচ্ছি। আমি আজকে বানাবো 200 গ্রাম পনির। তার জন্য আমি এখানে 2-3টে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের, খানিকটা আদা আর এই কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এগুলো কিরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে জাস্ট একটু ভেজে নেব। পেঁয়াজটা রং এসে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। ভেজে নেবার পরে এই যে ভাজাটা হবে এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এটা পেস্টটাকে বানিয়ে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দিয়ে দিলাম একটু গোটা গোলমরিচ, দিয়ে দেবো একটু ডালচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, আর দেবো এলাচ, দিয়ে দিয়েছি এলাচ। এবার এটাকে একটু থেতলে নেব। আমাদের পেস্টটা এবারে কড়ার মধ্যে নিয়ে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো পনির মশলা। যেমন আমরা মাংসে মিট মশলা ব্যবহার করি, ওরকমই বাজারে এরকম পনির মশলা কিনতে পাওয়া যায়। তো আমি সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে পনির মশলা খানিকটা দেব। আর আমি এটা কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমি কোনো কোম্পানির থেকে কোনো টাকা পাই না, জাস্ট আমাদের এটা দেখাবার জন্যে যে পনির মশলা, সেই জন্যই দেখালাম। এই পনির মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পনির বানাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমি এটা গ্রেভিটা বাড়াবার জন্য এতে দিয়ে দেবো খানিকটা জল, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব গ্রেভিটা করার জন্য। গ্যাসের স্টিমটা এবার বাড়িয়ে দেবো। এখনও পর্যন্ত আমার নুন অ্যাড করতে আমি ভুলে গেছি, এতে একটু নুন দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিও। এই গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। এই যে পনিরটা আছে, আমি পনিরটা আগে থেকে ভেজে রাখিনি, আমি কাঁচা পনিরটাই এই গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। তোমরা যদি মনে করো যে পনিরকেও আগে থেকে ভেজে গ্রেভিতে দেবে, সেটাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভেজে লাগে না, আমি এমনি খেয়ে নিই পনিরকে, আমি তো পনির কাঁচাই খেয়ে নিই। তো যার জন্য আমি ডাইরেক্টই এটার মধ্যে দিয়ে দেবো। আর গ্রেভিটা ফুটতে দিয়েছি, গ্রেভিটা অনেক গাঢ় হবে। এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা এই জায়গার মধ্যে নিয়েছি আমি কাজু আর মগজ, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। তো টক দই, কাজু আর মগজ দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানাবো, সেই পেস্টটা আমি এতে অ্যাড করব। তো জল দেবার আগেও তোমরা চাইলে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এটা একটু গাঢ় গাঢ় বানাবো, যার জন্য জলটা একটু কমলে এই গ্রেভিটা অ্যাড করব। তারপরে বাটার ইউজ করব আর কস্তুরি মেথি ইউজ করব। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এই কাজু মগজ আর টক দইয়ের যে পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম।
এটাতে স্বাদটা একটা অন্য মাত্রায় নিয়ে যায়। দেখবে রেস্টুরেন্টে বেশিরভাগ হচ্ছে গ্রেভি বানাবার জন্য প্রিপারেশনগুলো রেডি থাকে, ওরা খুব মিশিয়ে তাড়াতাড়ি চটপট বানায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার, দিয়ে ভালো করে আমি পেস্টটাকে মিশিয়ে নেব। গ্রেভিটা দেখো তোমরা কালারটা কীরকম আসছে, জাস্ট দুর্দান্ত একটা মানে গ্রেভিটা এসে গেছে একদম, মানে পুরো শাহী পনির তো শাহী পনির, যেরকম কালার এসছে আর সেরকম থিকনেস এসছে আর সেরকম সেন্ট উঠেছে, দারুণ এসেছে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটি প্রথম দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটা একটু ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, থ্যাংক ইউ। তো হচ্ছে আমার এটা গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো, এটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো, দিয়ে হচ্ছে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে, গ্রেভিটার মধ্যে। এবার পনিরটাকে একটু ফুটতে দেবো। আমার পনিরটাও তো পুরো ফ্রিজে রাখা ছিল, যার জন্য খুব টাইট হয়ে রয়েছে। এটা একটুখানি এর মধ্যে থাকলেই হচ্ছে পনিরগুলো সব এর মধ্যে ইজি হয়ে যাবে। একদম পারফেক্ট আমাদের পনিরের রেসিপিটা আজকে হয়েছে। আমাদের শাহী পনির রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার একটু ক্র্যাশ করে মানে হাতে ঘষে হচ্ছে একটু দিয়ে দেবো কস্তুরি মেথি। আমরা চাইলে কস্তুরি মেথি নাও দিতে পারেন। এবার কস্তুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কস্তুরিটাকে মিশিয়ে নেবো। আজকে আমি ধনে পাতা পেলাম না, তাই আপনারা যদি কেউ ধনে পাতা পেয়ে থাকেন তো ধনে পাতা ইউজ করতে পারেন, কারণ এখন গরমকাল তো ধনে পাতার অতটা অ্যাভেলেবেল নেই। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো। শাহী পনির খুব শর্টকাটে রেস্টুরেন্ট স্টাইলে রেডি হয়ে গেল।